হাই, আমি সোহম। আমি ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটের খোঁজ খবর রাখি, আপনাদের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করতে পছন্দ করি। হ্যাঁ, আজকে আমি যে ম্যাচের কথা বলবো আপনারা সকলেই বুঝতে পারছেন। আজকে রবিবার, আজকে ভারতের খেলা রয়েছে। আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগের শেষ পর্যায়ে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। দুটো টিমই অবশ্য সেমিফাইনালে উঠে গেছে। একদিক থেকে ভারত, অন্যদিকে সেমিফাইনালে উঠে গেছে, নিউজিল্যান্ডও উঠে গেছে। কিন্তু আজকের লড়াইটা একটু অন্যরকম। কোন দল গ্রুপ শীর্ষে শেষ করবে? অন্য গ্রুপে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে গেছে। তাই আজকের লড়াইটা হচ্ছে ফিক্সচার ঠিক করবে সেমিফাইনালের। নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে যে খেলাটি হবে তার সবথেকে বড় আকর্ষণ হলো নিউজিল্যান্ড কিন্তু বরাবরই আইসিসি টুর্নামেন্টে ব্ল্যাক হর্স। তাদের টিমের মধ্যে এমন কোনো বড় প্লেয়ার নেই, কিন্তু তারা টিমটাকে খুব মেলবন্ধন করে খেলতে পছন্দ করে। তারা প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে যে এক্সপেকটেশন থেকে তার থেকে অনেক ভালো পারফরমেন্স দেয়। আর ভারতের কিন্তু বরাবরই কাঁটা হচ্ছে নিউজিল্যান্ড। আমাদের তো সকলেরই মনে আছে 2019 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছেই আমরা হেরে বিদায় নিয়েছিলাম। তাই এই টিমটাকে কখনোই কিন্তু হালকাভাবে নেওয়া যায় না, কারণ নিউজিল্যান্ড ইজ এ ব্ল্যাক হর্স এনি টুর্নামেন্টে। নিউজিল্যান্ডের কথা যদি প্রথম থেকেই বলতে হয়, তারা তাদের গ্রুপ লিগের প্রথম দুটো ম্যাচ জয়লাভ করেছে, আর অন্যদিকে ভারতও দুটো ম্যাচ জয়লাভ করেছে। কিন্তু আজকের যে খেলাটা, সেই খেলাটায় ভারতকে জিততেই হবে। জিতে গ্রুপ শীর্ষ থেকে শেষ করলে নিজেদের একটা যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা অনেকটাই বেড়ে যায়। অন্যদিকে নিউজিল্যান্ডও চাইবে তারাও গ্রুপ শীর্ষ থেকে শেষ করতে। ভারতীয় দল খুবই ভালো খেলছে, প্রত্যেকটা ব্যাটসম্যানই খুবই ভালো ফর্মে আছে। জাসপ্রীত বুমরা যে আমাদের এইবারের টুর্নামেন্টে নেই চোটের জন্য, তার অভাবটা সামি, হর্ষিত রানা এবং স্পিনাররা খুব ভালোভাবে মিটিয়ে দিচ্ছে। আশা করা যায় আজকেও ভারতীয় টিম নিজেদের প্রত্যাশা মতোই পারফরমেন্স করবে এবং নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে। আরেকটা কথা আপনাদের সঙ্গে বলতে চাই যে আপনারা যখন ভারতীয় ক্রিকেটকে ফলো করেন তখন হয়তো একটা খোঁজ খবর আপনারা রেখেছেন যে পাকিস্তানের ম্যাচে কিন্তু আমাদের যে অধিনায়ক রোহিত শর্মা কিছুটা চোট পেয়েছিল, প্র্যাকটিসেও চোট পেয়েছিল। কিন্তু আবার কালকে দেখা গিয়েছিল যে নেট প্র্যাকটিসের সময় রোহিত শর্মা এসে গেছে। তাই তেমন কোনো চিন্তার বিষয় নয়। আশা করা যাচ্ছে রোহিত শর্মা নিশ্চয়ই আজকের ম্যাচে মাঠে নামবে, আর আজকের ম্যাচে মাঠে নেবে একটা বড় রান তো করার চেষ্টা করবেই রোহিত শর্মা, কারণ এরপরেই আমাদের কিছুদিনের মধ্যেই সেমিফাইনালটা তো আপনারা সকলেই জানেন, একটা নকআউট টুর্নামেন্ট। আর 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে আইসিসি ট্রফি জেতার যে কাঁটাটা, সেটা হয়তো অনেকটাই উপড়ে গেছে। আরেকটা কথা বলতে হয় যে সেমিফাইনালে কিন্তু ভারত বিগত কয়েকটা টুর্নামেন্টে আইসিসির 2024 টি-20 ওয়ার্ল্ড কাপটা বাদ দিলে কিন্তু সেমিফাইনাল থেকেই অনেকবার বিদায় নিয়েছে ভারত। তাই এবার কিন্তু কঠিন লড়াই শুরু হচ্ছে। আজকের ম্যাচটা তো জিততেই হবে। আজকের ম্যাচ জিতে যে কনফিডেন্সটা ভারত গেইন করবে, সেই কনফিডেন্সটা পরবর্তীকালে নকআউট টুর্নামেন্টে অনেক কাজে দেবে। আজকে দেখা যাক ভারতের সামনে কোন দল আসে, সাউথ আফ্রিকা না অস্ট্রেলিয়া। যে দলই আসুক সেটা তো পরের কথা, পরে ভাবা যাবে। আজকের ম্যাচ নিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আশা করছি আজকের ম্যাচটা ভারত ভালো খেলবে, নিউজিল্যান্ডকে পরাজিত করবে। আর একটা কথা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। আমি কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আপনাদের অপেক্ষায় আছি। আর একটা কথা, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিলে আপনাদের টাইম লাইনে যখনই আমি ভিডিও ছাড়বো সেই ভিডিওটা এসে পৌঁছাবে। আর আরও অনেক বেশি খেলার যে খবরাখবর, খেলার যে ইনফরমেশান, সেটা দিতে আমি উৎসাহিত বোধ করব। ধন্যবাদ।